বলো। আমি আমি দাদা 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 দিয়ে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা মূলত করা রাত থেকে শুরু করছি। তো এতক্ষণ ছিলাম আমি রান্নাঘরে, তো রান্নাঘর থেকে পায়েস রান্না করে নিয়ে আসলাম। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আজকে দুপুরবেলায় যে সেই পালং শাক রান্না করিলাম, তো সেই পালং শাকের তরকারি দেখেন খাওয়া শেষে এই যে এইটুকু আছে বেঁচে। তো এটা তো আর রাতে হবে না, তার জন্য আমার আবার নতুন কিছু রান্না করতে হবে। তো যাই হোক, এখানে যে দেখেন ওই যে সেই 2-3 দিন আগে যে দেশি বাড়ির সেই মুরগি রান্না করিলাম মশলা ছাড়া আর কি, ওই সেই মুরগির গোশটা ফ্রিজে ছিল একটু, তো সেটা বের করে রাখিছি আলু দিয়ে রাতের বেলা ভেজে দেব। আর এদিকে 2 ভাইয়ের অবস্থা দেখেন, পলিসি খেলা করো, মানে ওরা 2 ভাই একটু গরু দেখছিল ফোনে। তো যাই হোক, আমি আবার ফোনটা ওদের কাছ থেকে নিয়ে একটু ভিডিও করছি, তাই ওরকম করছে আর কি। তো দেখেন এই যে গুড়ের পায়েস রান্না করে নিয়ে আসলাম, আর এই তো পায়েসটা এখন আমি গরম রয়েছে এখনো পর্যন্ত। তো আনাসের তো মানে একদম তর্স হয়েছে না, সেই চুলার উপরে থাকতে পর্যন্ত কান্না করছে খাওয়ার জন্য। আর এখনও মানে সে বসে অপেক্ষা করছে বাটি নিয়ে, দেখেন বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তো যাই হোক, আগে ওর পেট ঠান্ডা করি, তারপরে পায়েসটা ঠান্ডা হলে আর কি তখন আমি আর রাফি খাবো। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, দয়া করে সবাই একটি লাইক দিয়ে এই ছোট্ট ভিডিওটা একদম ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে। আমি দাদা 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 দিয়ে দাদা খুব দুষ্টু হয়েছে তুমি। দাদা গেলে আমি আমি তাহলে দিয়ে আচ্ছা এদিকে এসে খাও, আসো। গরম ঠান্ডা, এদিকে এসো। আমি খাবো আর তুমি তারপরে যে দেখেন পরের দিন সকালবেলায় ফিরে আসলাম। এই তো সকালবেলায় যে অফ ক্যামেরায় যত কাজ যা ছিল সবই হয়ে গেছে। আসলে কাজ তো সেই প্রতিদিন একই, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, আর ওই তো সেই থাল বাসনগুলো মাজা, ছাগলের খেতে দেওয়া। তো এই কাজ দেখাতে দেখাতে আমার নিজের কাছেও আর ভালো লাগে না। আমি জানি আপনাদের কাছেও দেখতে দেখতে হয়তো বা বিরক্ত লাগে, তারপরেও আমার যাতে একটু উপকার হয় বা আমি যাতে কয়টা পয়সা ইনকাম হয়, তার জন্য আপনারা আমি জানি ভালো না লাগলেও দেখেন। তো আমি এটা আসলে বুঝতে পারি, তারপরেও দেখেন ভিডিও দিতাম। তো এখন দিতে মন চায় না, অনেকগুলা তো কারণ জানেন আপনারা একটু। যাই হোক, তো তার ভিতরে দেখেন মানুষের মানে টাকা ইনকাম করে তারপরেও যদি একটু শান্তি পাওয়া যায় জানে, তো সেটা ভালো লাগে যে যে না, টাকাটা ইনকাম করে আমি জানি একটু শান্তি পাচ্ছি বা ভালো দিন কাটাচ্ছি। তো টাকা ইনকাম করেও যখন ভালো দিন কাটানো না যায়, তখন আসলে আমার মনে হয় টাকা ইনকাম না করে ওই খারাপ দিন কাটানোই ভালো। তো যাই হোক, উঠানে কিছু কাপড় চোপড় ছিল, তো সেই কাপড় চোপড়গুলো আমি উঠানের থেকে উঠিয়ে রেখে দিলাম ওখানে। দিয়ে আগে উঠানটা ঝাড় দেব, পরে আর কি করব, পরে মেলবো। উঠানে অনেক ধুলা, তো ভুল করে আগে নেড়ে দিলাম কাপড়গুলো। তো পরে ভাবলাম যে আসলে উঠানের ধুলাগুলো সব কাপড়ে লেগে যাবে, তার থেকে ভেজা কাপড়গুলো উঠিয়ে রেখে উঠান ঝাড়ু দিয়ে তারপরে কাপড়গুলো মেলবো। তো দেখেন এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলায় যে রান্না করতে বসলাম, তো আজকে রান্না করব শিম দিয়ে, তারপরে ওই যে শালগম দিয়ে, শিম দিয়ে, পেঁয়াজকলি দিয়ে, মূলা দিয়ে 3-4 রকমের অল্প অল্প করে সবজি নিয়েছি, নিয়ে ছোটো চিকন চিকন করে কেটে এখন বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো মাটি চুলায় রান্না করতে আসলে শীতকালে ভালো লাগে, কিন্তু ওই যে লাকড়ির অভাব, তার কারণে আর কি রান্না করতে মন চায় না।
মানে লাকড়ি কিনবো নাকি কয়টা কি কিনবো আমি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ পেট যে কেন দিল, পেট ছাড়া যদি মানুষ দুনিয়াতে বানাতো বা সৃষ্টি করতো তাহলে ভালো হতো। পেটের জন্য এত কিছু, পেট না থাকাই ভালো ছিল হয়তো বা। তো যাই হোক, এরকম মনে হয় মাঝে মধ্যে যে আল্লাহ তুমি কেন পেট দিলে মানুষের, পেট ছাড়া সৃষ্টি করতে পারতে তুমি, পেটের জন্যই সব কিছু। তো যাই হোক, আসলে অবুঝ মনে মাথার ভিতরে মাঝে মাঝে কষ্টের জন্য অনেক কথা বলে ফেলাই, তবে পরবর্তীতে আবার মনে হয় যে আল্লাহ কেন আমি এই কথা বললাম, আল্লাহ ক্ষমা করে দিও, এরকম মাপসাই পড়ে। তো এখানে দেখেন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আর কি করব, রান্নাটা করব। তো আমার গতকাল এক আপু কমেন্ট করছেন যে আপনি বড়ি খাচ্ছেন প্রতিদিন, আমাদের দিচ্ছেন না। আসলে দুষ্টামি করে বলেছেন আপু, আমি তো দেখছি যে আপুটা এমনি দুষ্টামি করে বলছে। তো যাই হোক, আল্লাহ যেন আপনাদেরকেও সবাইকে বাঁচিয়ে রাখে, আমাকেও বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। সামনের বছর সবাইকে খাওয়াবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। তো এখানে দেখেন মাছগুলো ভেজে নিচ্ছি আমি। তো দেখেন রান্না করা হয়ে গেছে। তো যাই হোক, দুপুরবেলা আনাসের রাফির গোসল করাইয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে লম্বা একটা সময় তো চলে গেছে। এখন এই যে দেখেন রাতের বেলা, আর কোনো কিছু ভিডিও করা হয়নি। বিকালবেলার কি কাজ আছে যে কাজ করব, আর তাই ভিডিও করব, শুধু ছাগলের খেতে দেওয়া খড় কাটাই এই কাজ আর কি। তো যাই হোক, এখন সন্ধ্যার সময় এই যে দেখেন অর্ডার পাইছি, চাপটি পিঠার অর্ডার। মানে এখানে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো কাঁচামরিচটা এখনও দিইনি, আগে আনাচার রাফির জন্য বানিয়ে নেব, 3-4টে বানিয়ে রেখে তারপরে কাঁচামরিচ দেবো এর ভিতরে, দিয়ে তারপরে আর কি অর্ডারই যে মানে অর্ডারটা আর কি যে দিয়েছে তাকে খাওয়াবো। তো যাই হোক, এখন এই যে দেখেন মাটির তাওয়ায় বানাচ্ছি। তো মাটির তাওয়ায় বানাতে যেয়ে দেখেন লেগে যাচ্ছে, আর তলের থেকে পুড়ে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, আনাসের রাফি আবার বলছে যে আম্মু এটা পুরা পুরা গন্ধ লাগছে আর তিতা লাগছে, খাবো না, আমাদের তেল দিয়ে ভেজে দাও।
তারপরে যে দেখেন মাটির তাওয়াটা নামাইয়ে আমি সেই লোহার কড়াই দিয়েছি, লোহার কড়াই দিয়ে তারপরে যে তেল দিয়ে ভেজে দিয়েছি। তো মোটামুটি আমাদের সবার খাওয়া শেষ, আনাস রাফি আমাদের 4 জনেরই খাওয়া হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এখন এই যে দেখেন বানাতে বানাতে পাশের বাড়ির লোকেরা আসছিল, তাদেরকে দিয়েছি, দেওয়া শেষ। এখন মাটির তাওয়াটা যার বাড়ি থেকে নিয়ে আসিলাম, এখন যে 2-3টা আছে এই 2-3টা সেই মাটির তাওয়া যার বাড়ি থেকে আনছি তার দেব। আসলে মানুষের দিলে কিন্তু খুব খুশি হয়, যদিও বা দিতে মন চায় কিন্তু সামর্থ্যই আসলে হয় না। তো যাই হোক, এই তো দেখেন এই 2টাতে মানে 3টা আছে আর মোট। তো এই 3টার ভিতর থেকে 2টা দেবো আর একটা আবার আনাস আর রাফির জন্য রেখে দেবো। সকালবেলা ওরা অর্ধেক করে 2 ভাই খেয়ে নেবে ইনশাল্লাহ। আর যাই হোক, ভিডিওটা আর কি লম্বা করব, এখানে শেষ করে দেব। আর বেশি লম্বা করছি নেই, ইনশাল্লাহ কালকে সকালবেলা আবার দেখা যাক ফিরে আসতে পারি কি না, যদি বেঁচে থাকি আর কি ইনশাল্লাহ। তারপরে নতুন ভিডিও নিয়ে আসবো।